হ্যালো, আমি সোমাস হ্যাপি কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে ইয়াররিংটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা একটা সম্পূর্ণ অন্যভাবে তৈরি করেছি। তো চলো দেখি আমি এটাকে কিভাবে তৈরি করেছি। আমি যখনই ক্লে জুয়েলারি বানিয়েছি তখনই কিছু না কিছু ডাইস বা কোনো কিছুর পুরনো কোনো জিনিস দিয়ে আমি সেই ইয়াররিং বা জুয়েলারির ওগুলোর শেপগুলো আমি সেগুলো দিয়ে চেষ্টা করেছি বানানোর। কিন্তু আজকে যেই আমি ইয়াররিংটা বানাবো সম্পূর্ণটা আমি হাতের সাহায্যে আমি এই ইয়াররিংটাকে রেডি করব। আমি এখানে কোনো ডাইস ইউজ করব না। তো প্রথমে আমি দুটো ক্লেকে দুটো শেপে আমি দুটো আলাদা করে ভাগ করে নিয়েছি সেম পরিমাপে। সেটাকে পুরো গোল করে তারপরে ওটাকে হাতের আঙ্গুল দিয়ে খুব ভালো করে চেপে চেপে দুটোকে আমি সমান করে গোল করে নিয়েছি। এরপরে যে ইয়াররিংয়ের নিচে যেটা রয়েছে আয়তক্ষেত্রের মতন, সেইটাকে আমি হাত দিয়ে ভালো করে হাতে চাপ দিয়ে দিয়ে ওটাকে বানিয়েছি। তারপরে একটা চাকুর সাহায্যে সেটাকে আমি শেপ দেওয়ার চেষ্টা করেছি, ফিনিশিং আনার চেষ্টা করেছি। আর এই ইয়াররিংটা যে অর্ডার করেছিল তার ডিমান্ড ছিল একদম সিম্পল হবে, হালকা হবে। তো সেই অনুযায়ী ও আমাকে এই ডিজাইনটা পাঠিয়েছিল, সেই ডিজাইন অনুযায়ী আমি এই ইয়াররিংটা তাকে রেডি করে দিয়েছি। ওর ভীষণ পছন্দ হয়েছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো তোমরা এই ইয়াররিংটা দেখো। আমি এই ছোট ছোট ডিটেলস যখন করি খুব আস্তে হাতে সময় নিয়ে কাজটা করি। যদি যে কোনো জিনিস হাতে রেডি করার জিনিস যদি আমরা তাড়াহুড়ো করি তাহলে কিন্তু জিনিসটার ফিনিশিং একদম ভালো আসতে চায় না। আর ফিনিশিংটা যদি ভালো না আসে তাহলে কাস্টমার তোমার যে জুয়েলারি একবার নেবে সে কিন্তু আর দ্বিতীয়বার নিতে চাইবে না। তো আমাদের যারা হাতে হ্যান্ডমেড জুয়েলারি রেডি করে তাদের কিন্তু আমাদের ফিনিশিংটা খুব দরকার। আর এই ফিনিশিংটা আমাদের ধৈর্য সহকারে করতে হবে। কালার কম্বিনেশন সম্পূর্ণ, ডিজাইন সম্পূর্ণ আমার কাস্টমারের উপর ডিপেন্ড করে আমি বানিয়েছি। আর এই মাঝখানে দুটো ইয়াররিংকে যখন আমি অ্যাটাচ করেছি, এই গোল্ডেন কালারের জাম্পরিংটা আমাকে দিতে বলেছিল, সেটাই আমি দিয়েছি। তো ইয়াররিংটা আমার সম্পূর্ণ রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে। চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।